খুব সাধারণভাবে আজকে আমি পেঁয়াজু বানাবো। দারুণ টেস্ট লাগে এই পেঁয়াজু খেতে। কার কেমন পছন্দ আমি জানি না, কিন্তু আমার বাচ্চাদের ভীষণ পছন্দ। মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, তারপর আমি এগুলো পাটায় বেটে নিলাম। বেটে এখন আমি মশলা দিয়ে মেখে নিচ্ছি। দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে গরম মশলা গুঁড়া, একটু দিয়েছি জিরা গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি বলতেই ভুলে গিয়েছি, দিয়ে দিয়েছি একটু বেসন। বেসনটা দিলে একদম মুচমুচে হয়। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করিনি, কারণ আমার বাচ্চারা একদম ঝাল খেতে পারে না, সেজন্য কাঁচামরিচ দেইনি। এগুলো মাখানো শেষ। এখন আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজু। এই তো তেল গরম হয়ে এসেছে। এখন আমি একটি একটি করে দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। পেঁয়াজুটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, আর তার জন্য আমি আলাদা করে একটু ঝাল দিয়ে, কাঁচামরিচ দিয়ে তারপরে বানানোর চেষ্টা করি। ঝাল ছাড়া তো একদম খেতে পারবে না। রমজান মাস ছাড়া এসব জিনিস আসলে বানানো হয় না, খুবই কম বানানো হয়। আজকে আমার ছেলের পছন্দে পেঁয়াজু বানাচ্ছি। আমার ছেলে খুব পছন্দ করে। বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের আইটেমের নাস্তা বানানো হয়, তো সবচেয়ে সহজ যে নাস্তাগুলো আমি সেটি বানানোর চেষ্টা করি। অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি কিন্তু খুব দারুণ। সব সময় তো সময় করে আর নাস্তাটা বানানো হয় না, বেশিরভাগ সময়ই বাহিরের কিনা নাস্তাটা খাওয়া হয়। এক পৃষ্ঠা হয়ে এসেছে, এখন আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। কি সুন্দর কালার হয়েছে। বাহিরের নাস্তাগুলো খুবই ক্ষতিকর স্বাস্থ্যের জন্য, সেজন্য আমি চেষ্টা করি অল্প সময়ে ঘরে তৈরি করে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে খাওয়ানোর জন্য। হয়ে এসেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। একদম মুচমুচে হয়েছে, দেখাই যাচ্ছে। খুব ইয়াম্মি হয়েছে। তাওহিদ তো অনেক পছন্দ করে। এখন আমি এগুলো উঠিয়ে নিয়েছি, আবার দিয়ে দিচ্ছি। রমজান মাস ছাড়া আসলে পেঁয়াজু, আলুর চপ, ছোলা বুট আসলে এগুলো বানানো হয় না, তো মাঝে মধ্যে আসলে বানিয়ে খেতে পারলে খুব ভালো লাগে। এগুলো হয়ে এসেছে এক পৃষ্ঠা, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। একদম সাধারণভাবে আমি পেঁয়াজু বানিয়েছি আজকে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।